কুমিল্লার মানুষ বাই ব্রন এবং এই জাগার কারণে, মাটির কারণে তারা জন্মসূত্রে ইন্টেলেকচুয়াল, তাদের মধ্যে নেতৃত্বের প্রতিভা তাদের মধ্যে কাজ। যেই জায়গাতে বিভাগটা দিলে চতুর্পাশের মানুষ খুব সহজে সেখান থেকে সার্ভিসটা নিতে পারবে, ঠিক সরকার সেই জায়গায় বিভাগটা দিচ্ছে। একটা বিভাগ কেন দরকার হয় বা কুমিল্লা কেন বিভাগ হতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, বিশেষ করে যে এই বিভাগ হইলে লাভ কি, আমার আপনার কি লাভ, সাধারণ মানুষের কি লাভ, এই বিভাগ নিয়ে তো চিল্লাপাল্লা করে লাভ কি, বিভাগ নোয়াখালী হবে না কুমিল্লা হবে, হইলেই তো হইলো, সমস্যা কি। গতকালকের একটা ঘটনা বলি। গতকালকে আমার এক চাচা, আমি বাড়িতে যখন গেলাম একটা কথা হইলো, কথা প্রসঙ্গে উনি আমাকে সেম প্রশ্নটা করেছেন, আচ্ছা চাচা বিভাগ যদি হয় কুমিল্লা নোয়াখালী বিভাগ হইলে আমরা সাধারণ মানুষের কি লাভ। তাই বললাম চাচা লাভ আছে, আমি দুই একটা উদাহরণ দিলাম। তার মধ্যে কথা প্রসঙ্গে একটা কথা উঠলো যে ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা আছে। আমি জিজ্ঞেস করলাম চাচা আপনার মামলার কি অবস্থা। উনি বললেন চাচা এটার হাজিরা আছে। কবে হাজিরা? অমুক দিন। কোথায়? চট্টগ্রাম। এটা বলার পরে উনিও হাসি দিয়ে ফেললেন, আমিও হাসি দিয়ে ফেললাম। তখন উনি বলেন যে চাচা আমি বুঝছি, আর কিছু বুঝাইতে হবে না। কারণ হচ্ছে ওনার যে মামলাটা, ওনার নামে যে মামলাটা হয়েছে, একটা মিথ্যা মামলা হয়েছে, সেই মামলার হাজিরা দেওয়ার জন্য এটা ওনাকে বিভাগীয় যে আদালত সেখানে যেতে হয়। আমাদের বিভাগীয় আদালত কোথায়? চট্টগ্রাম। যদি বিভাগটা কুমিল্লা হয় আমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে না, আমি অনায়াসেই এই হাজিরাটা কুমিল্লা কোর্টে দিতে পারতাম। এই ধরনের অনেক সাধারণ জিনিস আমাদের জানা দরকার, যেটা বিভাগের জন্য আমাদের জরুরি। এবার প্রথমে দেখেন বিভাগটা কেন করা হয়, বা আমাদের যে 8টা বিভাগ রয়েছে এই বিভাগগুলো কিসের ভিত্তিতে করা হয়েছে। এখন বিভাগ হচ্ছে মূলত একটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যে আমরা প্রশাসনিক ভাবে, যেমন ঢাকা হচ্ছে আমাদের রাজধানী, সেই রাজধানী থেকে সারা বাংলাদেশের সাথে কানেক্টেড হওয়ার জন্য বা প্রশাসনের বিভিন্ন স্তর ভাগ করে সাধারণ মানুষের কাছে বিভিন্ন সার্ভিস বা সেবা পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন বা সার্ভিস নেওয়া, ট্যাক্স আদায়, এবং নানান বিষয়ের জন্য এটা বিকেন্দ্রীকরণ করা হয়। আপনারা দেখেন সবগুলো বিভাগ একবারে করা হয়নি। আমাদের দেশে জনগণ বাড়ছে, অফিস বাড়ছে, আমাদের আয় ক্ষমতা, কার্যক্ষমতা বাড়ছে, যার কারণে আস্তে আস্তে বিভাগগুলো মানে বাড়ানো হচ্ছে। 64টা জেলাও কিন্তু পর্যায়ক্রমে হয়েছে, প্রয়োজনে হয়েছে। ঠিক তদ্রুপ বিভাগটা হচ্ছে প্রশাসনিক একটা বিকেন্দ্রীকরণ, যার মাধ্যমে ওই এলাকার বা ওই এত অঞ্চলের যেই জনগণের কাছে যে সার্ভিসগুলো সরকারের পৌঁছে দেওয়া, সেটা যেন সহজে করা যায়। দেখেন আমরা যদি বিভাগগুলোর একটু মানে সেগ্রিগেশন করি, দেখি চট্টগ্রাম যেই কারণে বিখ্যাত, বরিশাল সেই কারণে বিখ্যাত না, খুলনা যে কারণে বিখ্যাত, আবার দেখা যাচ্ছে যে আপনার যদি বলি রাজশাহী সেই কারণে বিখ্যাত না। চট্টগ্রাম হচ্ছে বন্দর এলাকা, শিল্প বাণিজ্য, এই কারণে চট্টগ্রাম বিখ্যাত, এবং সেই কারণে চট্টগ্রামকে বিভাগ করা হয়েছে এবং চট্টগ্রামের একটা জায়গা সিলেক্ট করে। খুলনাকে বিভাগ করা হয়েছে, খুলনায় শিল্প অঞ্চল আছে, সুন্দরবন আছে, সেটাকে একটা কেন্দ্র করে। বরিশালকে বিভাগ করা হয়েছে, বরিশালের নদী আছে, এগুলো নিয়ে। তারপর রংপুরকে বিভাগ করা হয়েছে, রংপুর হচ্ছে আমাদের শস্য ভান্ডার, এই শস্যের বিষয়গুলো নিয়ে রংপুরকে বিভাগ করা হয়েছে। এখন আসেন এই বিভাগটা করলে কি সরকার কেন বিভাগগুলো করে বা বিভাগগুলো কেন হচ্ছে। প্রথম হচ্ছে সরকার চায় তার যে সার্ভিসগুলো, সেবাগুলো মানুষের কাছে আঞ্চলিকভাবে যেন এগুলো পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ প্রথমে যদি আমি চট্টগ্রামের কথাই ধরি, এখন চট্টগ্রাম হচ্ছে আমাদের বিভাগ, এই অর্থাৎ সরকারের রাজধানীতে বা সরকারের একনেকে বা সরকারি পর্যায়ে যে সিদ্ধান্তগুলো ঢাকায় হবে, জাতীয় সংসদে হবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য কি হবে, সর্বপ্রথমে বিভাগ ওয়াইজ এগুলো ডিস্ট্রিবিউশন করা হবে, চট্টগ্রাম, খুলনা, নানান জায়গায় এগুলোকে দেওয়া হবে। তারপরে বিভাগ থেকে এগুলো জেলাওয়ারি বা আঞ্চলিক বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে এগুলো সবার কাছে পৌঁছে দেওয়া হবে, যেন খুব সহজেই জনগণের কাছে এগুলো করা যায়। এখন আসে এই তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিসের বিষয় থাকে, তারপরে বিভিন্ন আইন শৃঙ্খলা প্রয়োগের বিষয় থাকে। দেখেন বিভাগের সাথে সম্পৃক্ত সবচেয়ে বেশি কারা, প্রথম হচ্ছে প্রশাসন, যেটাকে আমরা বলি যে ডিসি অফিসগুলো, প্রশাসনিক যে কার্যালয়গুলো আছে তারা বিভাগের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত। তারপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা বিভাগের সাথে সম্পৃক্ত। তারপর হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো তারা আইন মানে বিভাগের সাথে বেশি সম্পৃক্ত। তারপরে স্বাস্থ্য, সেটা বিভাগের সাথে সম্পৃক্ত। দুর্যোগ ব্যবস্থাপনা, এগুলো বিভাগের সাথে বেশি সম্পৃক্ত। অর্থাৎ এগুলোর মাধ্যমে সরকার বিভাগের মাধ্যমে এই সার্ভিসগুলো, সেবাগুলো জনগণের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে, তাড়াতাড়ি পৌঁছে দেয়। ঠিক তদ্রুপ এখন প্রশ্ন আসতে পারে যে এই বিভাগগুলো, যতগুলো বিভাগ এই পর্যন্ত হয়েছে, আমরা 8টা বিভাগের কথা জানি, সেই বিভাগগুলো কিসের ভিত্তিতে হয়েছে, কেন হইলো, এতগুলো বিভাগ কেন দরকার হইলো। প্রথমত দেখেন এই বিভাগগুলো একদিনে হয় নাই, বিভাগগুলো হওয়ার জন্য সময় লেগেছে। যখন যেটার প্রয়োজন হয়েছে, আমরা জানি যে সর্বশেষ ময়মনসিংহ বিভাগ হয়েছে সম্ভবত 2015 সালে, তার আগে বরিশাল হয়েছে, রংপুর হয়েছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে বিভাগগুলো হয়েছে, একসাথে হয় নাই। এখন দেখেন চট্টগ্রাম খুব বড় একটা বিভাগ, এখানে প্রচুর জনসংখ্যা, কিন্তু আপনি যদি সেই 30, 40, 50 বছরের আগে জনসংখ্যার সাথে তুলনা করেন, চট্টগ্রামের জনসংখ্যা এখন সমান না, অনেক বেশি বেড়ে গেছে। এই এতগুলা মানুষকে সার্ভিস দেওয়ার জন্য সরকার শুধুমাত্র চট্টগ্রামের মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে না, যার কারণে এখন সরকার মনে করছে চট্টগ্রাম এবং ঢাকার মধ্যখানে একটা সুবিধাজনক
স্থানে একটা বিভাগ দেওয়া দরকার, যেখানে বিভাগ দিলে বিভাগ দেওয়ার যে উদ্দেশ্য যে আমাদের সার্ভিসগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে, যেই জায়গা থেকে খুব সহজভাবে মানুষকে সার্ভিস দেওয়া যাবে, এবং যেই জায়গাতে বিভাগটা দিলে চতুর্পাশের মানুষ খুব সহজে সেখান থেকে সার্ভিসটা নিতে পারবে, ঠিক সরকার সেই জায়গায় বিভাগটা দিবে। এখন প্রশ্ন জাগতে পারে আগের যে বিভাগগুলো দেওয়া হয়েছে এই নীতি মানে মেনটেন করা হয়েছে কিনা, এইভাবে দেওয়া হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলি ইতিহাস, আপনারা আবারও বলি, এগুলো আপনি গুগল করলে এআইতে গেলে বইয়ে পড়লে আপনারা পাবেন, আমি মন করা কোনো কথা বলছি না। এবং আমি আবারও বলি আমি বিতার্কিক, আমরা যা বলি তথ্যসূত্র CSRS মিলিয়ে কথা বলি। এখন দেখেন ঢাকা প্রথম বিভাগ হয়েছে, ঢাকা ছিল এই ভারতীয় উপমহাদেশের প্রশাসনিক কেন্দ্র। এই ঢাকা থেকে যত আন্দোলন, স্বাধীনতা, ভাষা আন্দোলন সবকিছু কিন্তু আমাদের ঢাকা থেকে হয়েছে। ঢাকা থেকে হওয়ার কারণে আমাদের রাজধানীতেও ঢাকা দেওয়া হয়েছে। তখন রাজধানী কেন চট্টগ্রাম বা অন্য জায়গায় দেওয়া হয়নি? কারণ সারা বাংলাদেশের মধ্যে যখন যুদ্ধের পরে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল ঢাকা, যার কারণে ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয়েছে। এবং এটা নিয়ে কিন্তু আমরা আন্দোলন করি নাই, কারণ এটা বাই ডিফল্ট এটাই নিয়ম, ঢাকাই তখন বিভাগ হয়েছে, মানে রাজধানী হবে। ঢাকা রাজধানী হওয়ার পরে ঢাকা চিন্তা করলো দেশটাকে কয়েকটা ভাগে ভাগ করা দরকার, এবং দেশটাকে ভাগ করলো। এবং ব্রিটিশ আমলের যদি আপনি চিন্তা করেন, ব্রিটিশ আমলে সারা বাংলাদেশকে 4টা পৌরসভাতে ভাগ করা হয়েছিল, তার মধ্যে কুমিল্লা একটা। এবং যুদ্ধের স্বাধীনতার পরও যে বড় পৌরসভা ছিল 4টার মধ্যে কুমিল্লা একটা, বাকি 3টা বিভাগ হয়ে গেছে, কুমিল্লা শুধু বাকি আছে। আমি আগের কারণ ইতিহাস বললে নোয়াখালীর ভাইরা খুব বেশি রাগ করেন, তারা বলেন এই যে বিভাগ দিবে এটার সাথে বৌদ্ধ মন্দিরের কি কাজ, তারপর হচ্ছে মেডিকেল কলেজ থাকলেই কি, শিক্ষা বোর্ড থাকলেই কি, তারপর 112 ফিট অর্থনৈতিক গেটওয়ে থাকলেই কি, এগুলোর সাথে বিভাগের কি সম্পর্ক? ইতিহাসের সাথে বিভাগের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা বলি CSRS ছাড়া যেমন দলিল হয় না, ঠিক তদ্রুপ ইতিহাস ছাড়া কোনো জায়গায় বিভাগ হয় না। আপনি এর আগের যে আমি যেটা কথা বেড়ে যাচ্ছে, আমি বলি চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, এই যে যতগুলো বিভাগ হয়েছে আপনি খবর নিয়ে দেখেন, যে জায়গায় বিভাগ হয়েছে, যেই শিরোনামে বিভাগ হয়েছে, ওই অঞ্চলে ওই জেলাটার ইতিহাস সবচেয়ে সমৃদ্ধ, ওই অঞ্চলে ওই জেলাটা সবচেয়ে বেশি এগিয়ে, অবকাঠামো মানে একবারে আপনার যে সার্বিক পরিস্থিতি মিলাইয়া সেটা উন্নত। আপনি চট্টগ্রামের কথা ধরেন, চট্টগ্রাম বাদে আশেপাশের একটা জেলা দেখান যেটা চট্টগ্রাম থেকে উন্নত অথবা কানেক্টিভ যোগাযোগ, এখানে চট্টগ্রামের সাথে বন্দর রয়েছে, চট্টগ্রামের সাথে নানান ইতিহাস ঐতিহ্য জড়িত রয়েছে, যার কারণে চট্টগ্রাম জেলাটা সদর জেলা যেটা চট্টগ্রামের বিভাগ হয়েছে। খুলনা ধরেন, খুলনার আশেপাশে বাগেরহাট সহ আর অনেকগুলো জেলা উপজেলা আছে, খুলনার অন্য নামে তো হয় নাই, কারণ ওই অঞ্চলের মধ্যে খুলনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ময়মনসিংহ ধরেন, ময়মনসিংহ অঞ্চলের মধ্যে নতুন বিভাগ হয়েছে, ময়মনসিংহ বাদে অন্য যে জেলাগুলো আছে তাদের নামে কেন হইল না? তারা কেন আন্দোলন করলো না? কারণ ময়মনসিংহ ওই এলাকার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ। রাজশাহী ধরেন, শিক্ষা থেকে শুরু করে সবকিছুতে রাজশাহী বরেন্দ্রভূমি, রাজশাহী সবচেয়ে সেখানে উন্নত, যার কারণে রাজশাহীর নামে বিভাগটা হয়েছে। এটাই আসলে হিস্ট্রি। আপনারা বিশেষ করে নোয়াখালীর মানুষ, আপনারা হিস্ট্রি জানতে চান না, আপনারা ইতিহাস বললেই আপনারা তেরা কথা বলেন যে ইতিহাস কেন আসবে বিভাগের ক্ষেত্রে, উন্নয়নের কথা বললে আপনারা তেরা কথা বলেন যে আপনাদের সব আছে, তাহলে বিভাগ কেন লাগবে? ভাই আবারও বিনয়ের সাথে বলি, আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আমি যেহেতু বিতর্ক, আমার লজিকগুলো একটু মাথা খাটান, দেখেন আমার কথাগুলো যদি মনে হয় এগুলো অযৌক্তিক, লজিক নাই, আপনি আমার যুক্তি খণ্ডন করতে পারেন, বিনয়ের সাথে আমাকে বলতে পারেন, আমি আপনার সাথে বিনয়ের সাথে উত্তর দিব। কিন্তু এই যে গালাগালি, ফালাফালি, লাফালাফি, এই আন্দোলন, এটা শুধুমাত্র একটা অঞ্চলকে পিছিয়ে দেওয়ার একটা কারণ। এবার আমি আসি গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আমাদের কুমিল্লায় কেন বিভাগটা লাগবে, বা এই বিভাগটা হলে আমাদের সাধারণ মানুষের কি উপকার হবে। আমি আগে বলে নেই যে বিভাগটা হলে আমাদের সাধারণ মানুষের কি লাভ, কেন বিভাগটা আমাদের লাগবে, তারপরে আমি কুমিল্লায় কেন হবে সেটা আমি সর্বশেষ বলছি। দেখেন আমি একটু আগে বলেছিলাম, আপনি যদি প্রশাসনের কোনো লোক হন, কুমিল্লায় যদি আপনি চাকরি করে থাকেন, আপনার প্রশাসনিক বদলি, অর্ডার, আদেশ, রিপোর্টিং, ইচ এন্ড এভরিথিং বিভাগীয় কমিশনার যিনি চট্টগ্রাম আছেন ওনার কাছে গিয়ে করতে হবে, এটাই নিয়ম। আপনি কুমিল্লায় পারবেন না, আপনাকে চট্টগ্রাম যাওয়াই লাগবে। পুলিশে যারা আছেন, পুলিশের যে নিয়োগগুলো হয় অনেক ক্ষেত্রে, এবং পুলিশের যে আপনার বদলি, আর তারপর হচ্ছে রিপোর্ট, এই সবকিছু বিভাগীয়ভাবে আপনাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে গিয়ে দিতে হবে, সেটা আপনি অন্য জায়গায় দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক তদ্রুপভাবে আপনি যদি স্বাস্থ্য সেবায় আসেন, স্বাস্থ্যের যে মূল জায়গা, ডাক্তারদের যে বদলি হয়, ডাক্তারদের পদায়ন হয়, এবং অনেক যে সেমিনার, সেম্পোডিয়াম এবং নানানভাবে যে সার্ভিসগুলো আসে, সেগুলোর জন্য আপনাকে অবশ্যই বিভাগীয় কার্যালয়ে যেতে হবে। এখন একজন সাধারণ মানুষ বলতে পারেন আমি তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা আমি তো এগুলাতে নাই, আমার কি লাভ হবে? আপনি দেখেন খুব সহজ করে, কিছুদিন আগে গত বছর কুমিল্লায় বন্যা হয়েছিল, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকার থেকে যে বরাদ্দগুলো আসে, নানান উন্নয়ন বরাদ্দ বলেন, ত্রাণ, তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যখন কোনো বন্যা কবলিত হবো, দুর্যোগে পড়বো, তখন কিন্তু আমার যে বরাদ্দটা আসবে সেটা বিভাগ হয়ে আসবে, সরাসরি ঢাকা থেকে, রাজধানী থেকে আমার কুমিল্লায় আসবে না, সেটা প্রথমে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যাবে, অফিসে যাবে, সেখান থেকে এটা বন্টন হবে, তারপরে এই বিভাগের অধীনে যে জেলাগুলো আছে সেগুলো এটা পাবে।
এখন আমি একজন সাধারণ মানুষ হয়তো বা সরাসরি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাব না, কিন্তু বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিভাগের মাধ্যমে বন্টনকৃত যেই আমার জন্য বরাদ্দগুলো আছে, আমার জন্য যে মানে যে বরাদ্দগুলো আছে, আমার জন্য যে সকল মানে কাজকর্ম উন্নয়নগুলো আছে, সেটা বিভাগ থেকে বরাদ্দ হয়ে আসে, সরাসরি রাজধানী থেকে আসে না। একনেকে যে সিদ্ধান্তগুলো হয়, তারপরে আপনার অর্থনৈতিক কাউন্সিলের যে সিদ্ধান্তগুলো হয়, কিংবা প্রশাসনিক আইন শৃঙ্খলায় যে সিদ্ধান্তগুলো হয়, সেগুলো আগে বিভাগ কেন্দ্রিক বাস্তবায়ন করে, ইমপ্লিমেন্টেশনটা করা হয় বিভাগ থেকে তারপরে এগুলো ভাগ করে দেওয়া হয়। এখন তারপর আপনি স্বাস্থ্যের কথা বলেন, আপনি শিক্ষার কথা বলেন। আমি সহজ একটা উদাহরণ দিই। আমাদের যে ছেলে মেয়েগুলো দেখেন যে ফুটবল খেলে, প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা কলেজে ওরা ফুটবল খেলে, বিতর্ক করে, নানান কিছু করে তারা কি করে জেলা পর্যায়ে উতরাইয়া তারপরে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামে যায় প্রতিযোগিতা, চট্টগ্রামে গিয়ে প্রতিযোগিতাটা করে তারপর ওরা জাতীয় পর্যায়ে যায়। অর্থাৎ এখন এই যে নানান কাজে কিন্তু আমরা বিভাগে যাওয়াই লাগছে, চট্টগ্রাম যাওয়াই লাগছে। কিন্তু এই বিভাগটা যদি আমার হাতে মানে আমাদের কুমিল্লায় হয়, তাহলে এই কাজগুলোর জন্য আমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে না, এই কাজগুলোর জন্য আমাকে বিভাগীয় শহরে বা প্রশাসন যে কেন্দ্র সেখানে যাওয়া লাগবে না, আমি সেটা খুব সহজে পেতে পারবো। তারপরে আপনার ধরেন স্কুল প্রতিষ্ঠানগুলো, কলেজগুলো, তারপরে পুলিশের নিয়োগ থেকে শুরু করে এমন অনেক কাজ আছে। ছোট ছোট কাজের জন্য আমাদের স্কুলের ছেলেমেয়েদেরকে বিভাগীয় অফিসে যাওয়া লাগে, এবং প্রশাসন, পুলিশ নানানভাবে এটা কিন্তু যেতেই হয়। তো কাজেই যদি এই বিভাগটা আমার শহরে হয়, আমি একটু আগে আমার একটা চাচার উদাহরণ দিয়েছিলাম যে ওনার মামলার হাজিরা দেওয়ার জন্য চট্টগ্রাম যে ডিভিশনাল কোর্ট সেখানে যেতে হবে, তো ডিভিশনটা যদি আমার বাড়ির ঘাটা মানে আমার কুমিল্লায় হইতো, তাহলে সহজে কিন্তু আমরা সেখানে এই হাজিরাটা দিতে পারতাম, সার্ভিসটা নিতে পারতাম। ঠিক তদ্রুপভাবে যখন আপনার একটা বরাদ্দ ঢাকা থেকে চট্টগ্রাম বিভাগে যাবে, সেখান থেকে ভাগ হয়ে আস্তে আস্তে আমাদের কুমিল্লার ভাগ্যে কম জুটতেই পারে, উন্নয়ন আমাদের এখানে কম হতেই পারে, কারণ চট্টগ্রাম হচ্ছে একটা বড় অঞ্চল। ওইখানে বরাদ্দ করার পরে অনেক ক্ষেত্রে আমরা পাবো, অনেক ক্ষেত্রে বরাদ্দগুলো কাটা হয়। আপনারা জানেন, যেমন আমরা জানি যে চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়টা আছে সেটা কুমিল্লায় অনুমোদন হয়েছিল, এক রাতের মাধ্যমে সেটাকে কেটে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। আমরা কুমিল্লা কিন্তু বারবার বঞ্চিত হই। চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয় ছিল এটা অনেক আগে আমাদের কুমিল্লা পাওয়ার কথা ছিল, কুমিল্লা ভাষা আমরা অনেক পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পেয়েছি। এক রাতের অর্ডারে কিন্তু সেই চট্টগ্রাম ভার্সিটিকে চট্টগ্রাম মানে এই ভার্সিটি কুমিল্লার জন্য বরাদ্দ ভার্সিটিটা চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়, এমন অনেক পায় তারা হতেই পারে। এখন আপনার আমার সাধারণ সবার জন্যই বিভাগটা দরকার, কারণ যখন বিভাগটা হবে এই সুফলগুলো আপনারা পাবেন, তখন দেখবেন যে আসলে বিভাগের সুফলটা কি। আবার নানান কারণে যখন বিভাগীয় কার্যালয়গুলো যে শহরে থাকবে, সেই শহর কেন্দ্রিক নানান উন্নয়ন ঘটবে, এবং সেই শহর কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান আসবে, দেশ বিদেশ আন্তর্জাতিক বিভিন্নভাবে দেখবেন এই শহরটার প্রতি মানুষের নজর বাড়বে, আন্তর্জাতিকভাবে পরিচিত হবে, অনেক কিছু এটা কেন্দ্রিক হবে, যার ফলে দেখা যায় আমাদের জায়গা জমি, আমাদের দোকানপাট, আমাদের লাইফস্টাইল, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই চেঞ্জ হবে। এইটাই হচ্ছে নিয়ম। এবার আসেন যে এই গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা আমরা চাচ্ছি সেটা নোয়াখালী হইলে সমস্যা কি? নোয়াখালীবাসীও তো চাইতে পারে যে হ্যাঁ এই উন্নয়ন বা এই বিষয়গুলো তাদের এখানে হবে। আমার কথা হচ্ছে বাংলাদেশের 64 জেলাও যদি বিভাগ দেওয়া হয় আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রত্যেকটা জেলা যদি বিভাগের আন্দোলন করে আমাদের তাতেও সমস্যা নাই, সবারই অধিকার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী পাশাপাশি দুইটা জেলার মধ্যে কখনোই দুইটা বিভাগ হবে না। ইটস কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। কারণ প্রশাসন, সরকার, এটা আমি আবারও বলছি, ব্রিটিশ আমল থেকেই কুমিল্লাকে প্রাধান্য দিয়ে কুমিল্লাকে কেন্দ্র করে আমাদের এখানে নানান অফিস প্রতিষ্ঠান এটা করে আসছে। আমি আবার একটু আগে বলেছিলাম আমরা ইতর, কুমিল্লার মানুষ বাই ব্রোন, এবং এই জাগার কারণে, মাটির কারণে তারা জন্মসূত্রে ইন্টেলেকচুয়াল, তাদের মধ্যে নেতৃত্বের প্রতিভা তাদের মধ্যে কাজ করে। আপনি যদি ধীরেন্দ্রনাথ দত্তের ইতিহাস জানেন, বা আমাদের এজিএম ওসমান গনি ওনার ইতিহাস জানেন, স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, সবগুলো জায়গায় দেখবেন প্রতিবাদ করে কুমিল্লা। আজকে যে আমরা জুলাই বলছি, সেই জুলাইয়ের নায়ক কারা সেটাও যদি খবর নেন দেখবেন যে এই কুমিল্লার সন্তান। কারণ কুমিল্লার মানুষ বুক বড় করে প্রতিবাদ করতে জানে, এবং মেধা, কৃতিত্ব, যোগ্যতা সেটা কুমিল্লার মানুষের অনেক বেশি। এটা অহংকার না। অনেকে ওই দিন বলতেছেন আমরা দাম্ভিকতা করতেছি, অহংকার করতেছি, না, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা রেখেই বলছি আমরা এমন একটা মাটিতে পয়দা হয়েছি, জন্মগ্রহণ করেছি, যে মাটির থেকে যেই সন্তানটা পয়দা হয় সে বাই ব্রোন একজন ইন্টেলেকচুয়াল এবং একজন নেতা হয়ে জন্মগ্রহণ করে, নেতৃত্বের গুণটা তার মধ্যে চলে আসে। এবং পড়ালেখা, শিক্ষা দীক্ষা, আমি ওই দিনও আমাদের 82% হচ্ছে শিক্ষার হার, যেটা সারা বাংলাদেশে নাই। এভারেজ শিক্ষার থেকে অনেক বেশি আমাদের শিক্ষার হার। রেমিটেন্স বলেন, সবগুলো আমাদের প্রবাসী ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে, বাংলাদেশের লাইফ লাইন হচ্ছে রেমিটেন্স। সেই রেমিটেন্স কিন্তু আমার প্রবাসী ভাইয়েরা পাঠায়, এবং সেটা সবচেয়ে বেশি আসে এই কুমিল্লায়। ইতিহাসগুলো আপনারা জানেন। এখন আসেন প্রশ্ন যে নোয়াখালীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কিনা। আমি বলি নোয়াখালীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। নোয়াখালী আমাদের পার্শ্ববর্তী জেলা, তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ, তাদের প্রতি পার্সোনালি আমাদের কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা জানেন শেখ হাসিনা কিছুদিন আগে বিভাগ দিয়ে দিত, আমাদের বাই প্রেস্টিজ আছে, আমাদের আত্মমর্যাদা আছে। আমরা যদি সেই দিন শেখ হাসিনার কথা মেনে নিতাম যে আমরা মেঘনা নামেই বিভাগ নিব, তো নোয়াখালীবাসীরা এতদিন হারিকেন হাতে নিয়ে হাঁটতেন,
কারণ আমরা বিভাগ পেয়ে যাইতাম। বিভাগ আমাদেরকে সাধছে, শেখ হাসিনা বিভাগ দেওয়ার জন্য আমাদেরকে সাধছে, জোরাজোরি করছে, কিন্তু আমরা নেই নাই, কারণ আত্মমর্যাদা আমাদের অনেক বেশি। আমরা বলি বিভাগ দিতে হলে আমাদের যেই নাম, সেই 200 বছরের ইতিহাসের সাথে যেই নাম জড়িত আছে, সেই কুমিল্লার নামেই বিভাগ দিতে হবে, তার বাইরে কোনো বিভাগ হবে না। যার কারণে কিন্তু বিভাগ হয় নাই। এখন যখন আবার আপনারা কই, আপনাদের তো তখন নোয়াখালীবাসীর উদ্দেশ্য, আপনাদের ওবায়দুল কাদের ছিলেন, তা আপনারা তখন কেন আন্দোলন করলেন না? আপনাদের তো সবই ছিল, সেই পার্লামেন্টে আওয়ামী লীগ আমলে তো আপনারা খুব বড় বড় আপনাদের লোক ছিল, তখন তো আন্দোলন করলেন না। তখন কেন চাইলেন না যে নোয়াখালী বিভাগ হবে? আমাদের তো কোনো বাধা নাই, আপনারা নিয়ে নিতেন বিভাগ, কিন্তু তখন তো নেন নাই। এখন যখন আবার আমরা কিন্তু তারপর আন্দোলনে যাই নাই, কারণ আমরা চেয়েছিলাম বিভাগ হলে কুমিল্লা নামেই হবে, এটা আমাদের অধিকার, আমাদেরকে এটা আজ নয় কাল দিতে হবে, দিতেই হবে। কিন্তু দেখেন এখন যখন আবার আমরা কিন্তু একবার আন্দোলন করি না বিভাগ দিতে হবে ঘোষণা করো, সরকার থেকে যখন আবার বিভাগ দেওয়ার জন্য সকল কার্যক্রম শেষ করা হইল, গত 8 তারিখে বিভাগ ঘোষণা হওয়ার কথা ছিল, সব কিছু যখন প্রস্তুত, শুধুমাত্র গেজেট হবে, ঘোষণা আসবে, ঠিক তখনই নোয়াখালীবাসী আপনারা বিভাগের আন্দোলনে দেশে একটা অরাজকতা তৈরি করার সৃষ্টি করলেন। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় শুয়ে বসে বৃষ্টির মধ্যে আপনারা এই নানান কার্যক্রমগুলো শুরু করলেন, যার কারণে কি হলো, কুমিল্লা বিভাগের যে ঘোষণা সেটা বন্ধ হয়ে গেল। আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই, কিন্তু আপনাদের এই সকল অযৌক্তিক আন্দোলন, এইগুলোর কারণেই কুমিল্লার বিভাগ ঘোষণাটা বন্ধ হয়ে গেছে। আমরা আপনাদের কাছে বিভাগ চাই না, আমরা আপনাদের সাথে বিভাগের আন্দোলন নাই, আমাদের ফাইট আন্দোলন সেটা সরকারের সাথে, প্রশাসনের সাথে। সরকার বাধ্য কুমিল্লায় বিভাগ দিতে, সরকারকে বিভাগ দিতেই হবে, কারণ সরকার আগে থেকে আমি বলেছি যে বিভাগীয় যে প্রায় 42 থেকে 43টা বিভাগীয় অফিস, সেটা ইতিমধ্যে সরকার কুমিল্লায় করে রেখেছে, কারণ কুমিল্লা সরকার জানে, প্রশাসন জানে, আজ না হয় কাল বিভাগ কুমিল্লায় দিতে হবে, তারা আগে থেকে এগুলো রেডি করে রেখেছে। তো যার কারণে এখন আপনারা যখন এটাতে বাধা হয়ে দাঁড়াবেন, তখন তো এটা সম্ভব। এখন প্রশ্ন এবার লজিক্যাল যদি প্রশ্ন করেন, আমি দুইটাকে প্যারামিটারে রাখলাম, একটা হচ্ছে নোয়াখালী, একটা হচ্ছে কুমিল্লা। এই দুইটার মধ্যে আমি কিছু প্যারামিটার দিব বিভাগ হওয়ার জন্য। এই প্যারামিটারে কোনটা বিভাগের জন্য যোগ্য, আপনারা যারা এটা দেখছেন বা পরে দেখবেন, আপনারা কমেন্টে জানাবেন, আপনারা সিদ্ধান্ত দিবেন যে হ্যাঁ আমি অযৌক্তিক কথা বলেছি, আমার এই জায়গায় যুক্তির অভাব আছে। আমি প্যারামিটারগুলো বলি, আমি একটু আগে বলেছি সরকার বিভাগগুলো দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো চিন্তা করে, এবং সেই জায়গাগুলোতে কুমিল্লা কেন নোয়াখালীর চেয়ে গিয়ে বা বিভাগটা দরকার। প্রথমে সরকার চিন্তা করে প্রশাসনিক যে একটা আপনার বিকেন্দ্রীকরণ করবে, অর্থাৎ আমি আগেও বলেছি ঢাকা এবং চট্টগ্রামের মাঝামাঝি একটা জায়গায় সরকার আরেকটা নতুন করে বিভাগ দিতে চাচ্ছে। এই বিভাগটা দিলে কি হবে, চট্টগ্রাম অঞ্চলের বিভাগ অনেক, মানে জেলা অনেক বেশি এবং অনেক বেশি জনগণ, যেখানে সরকার তার সেবাগুলো সার্ভিসগুলো সঠিকভাবে দিতে পারতেছে না, চট্টগ্রাম বিভাগও সেই কাজটা সঠিকভাবে করতে পারতেছে না। কারণ হচ্ছে এখানে এত লোকের সার্ভিস একটা বিভাগীয় কমিশনার অফিস থেকে সম্ভব না। এখন সরকার চিন্তা করে বিভাগ দিবে, তাহলে বিভাগ দিলে কোথায় দিবে? সরকারের যে চিন্তা বা প্রাচীনকাল থেকে এটা চিন্তা হয়ে আসছে যখন থেকে, যে নোয়াখালী, আমি আবার বলি সমতট অঞ্চলটা যদি আপনারা ধরেন, সমতটে নোয়াখালী ছিল, ব্রাহ্মণবাড়িয়া ছিল, চাঁদপুর ছিল, তারপরে ফেনী, লক্ষ্মীপুর, এগুলো সবগুলো সমতটের অঞ্চলে ছিল, এবং তখনও রাজধানী কোথায় ছিল? কুমিল্লা। এবং সেই কুমিল্লা থেকে চতুর্দিকে কিন্তু নানান সার্ভিসগুলো, সেবাগুলো দেওয়া হতো। ঠিক তদ্রুপ সরকারও চিন্তা করলে এই বিভাগীয় প্রশাসনিক কাঠামো অফিস যেহেতু আগে থেকে কুমিল্লা এটা করা হচ্ছে, এখন যদি বিভাগটা কুমিল্লায় দেওয়া হয়, তাহলে সুবিধাটা কি হবে? আবারও বলি, আমাদের পশ্চিমে, অর্থাৎ আমাদের পশ্চিম দক্ষিণে হচ্ছে চাঁদপুর জেলা, তারপরে হচ্ছে লক্ষ্মীপুর, তারপরে দক্ষিণে হচ্ছে নোয়াখালী, পূবে হচ্ছে ফেনী, উত্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এই টোটালটাকে যদি আপনি সার্কেল করেন, মধ্যখানে যে জায়গাটা পড়ে সেটা হচ্ছে কুমিল্লা। এবং আপনি দেখেন তারা কিন্তু ইতিমধ্যে বিভাগীয় যে সার্ভিস সেগুলো নেওয়ার জন্য আজকে মানে অনেক বছর যাবৎ কুমিল্লা যাতায়াত করতেছেন, ওনারা কিন্তু বিভাগীয় সার্ভিসগুলো নিচ্ছেন, এটা ওনারা নিচ্ছেন। এটা এই পর্যন্ত ওনাদের কোনো অবজেকশন ছিল না যে না আমরা বিভাগীয় সার্ভিস কেন কুমিল্লা থেকে নিব, আমরা ঢাকা থেকে নিব বা চট্টগ্রাম থেকে নিব, ওই জায়গায় কিন্তু কোনো দ্বিমত তাদের ছিল না। তারপরে দেখেন আপনি যদি ভৌগোলিক অবস্থানটা ধরেন, যে অর্থনৈতিক গুরুত্বটা ধরেন, ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক প্রায় 112 কিলোমিটার আমাদের শুধু একক কুমিল্লা জেলার উপর দিয়ে গিয়েছে, এবং যে আমাদের মালপত্র আনয়ন, বিদেশি আন্তর্জাতিক যে বাণিজ্য বলেন, আমদানি রপ্তানি বলেন, এই সবগুলো বিষয় আপনি কুমিল্লা হয়ে যখন চট্টগ্রাম যাবেন, সেটা আপনার ব্রাহ্মণবাড়িয়া তারা খুব সহজে কুমিল্লা আসতে পারবে, চাঁদপুর আসতে পারবে, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী সবাই কিন্তু খুব সহজে এটা ব্যবহার করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আপনি যদি বলেন যে প্রশাসনিকভাবে এই সার্ভিসগুলো সবার মধ্যে পৌঁছে দেওয়া, আপনি চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, ইতিমধ্যে কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ড, ওনারা আবার কয়েকজন কমেন্ট করছে শিক্ষা বোর্ডের বিভাগের সাথে কি সম্পর্ক, অনেকে বললেন যে অমুক বিভাগের শিক্ষা বোর্ড অমুক জেলা। আমাদের তো সেটা সমস্যা নাই। আপনারা যদি মনে করেন যে বিভাগ কুমিল্লার নামে করে প্রশাসনিক অফিস আপনাদের এখানে নিয়ে যাবেন, সরকার দিবে, আমাদের তো তাতে বাধা নাই।
অর্থাৎ সরকার সার্ভিস দেওয়ার জন্য যেটা সহজ মনে করবে সেটাই করবে। অর্থাৎ এখন ব্রাহ্মণবাড়িয়া এই যে টোটাল সার্কেল থেকে যে সার্ভিসগুলো দিবে সেটা যদি কুমিল্লা থেকে দেওয়া হয় সবাই সমানভাবে খুব সহজে পাবে। কিন্তু আজকে বিভাগটা যদি নোয়াখালী করা হয়, ওনারা চাচ্ছে যে না কুমিল্লাকে নিবে না বা কুমিল্লা ওনারা আসবে না, ওনারা হচ্ছে লক্ষ্মীপুর, ফেনী, তারপরে ওই যে ওই দিক দিয়ে ভোলা, তাদেরকে চাঁদপুর যাবে না, ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়াও যাবে না। ব্রাহ্মণবাড়িয়া হুমকিও দিয়েছে যে বিভাগে যদি নোয়াখালী নিতে চায় তাদেরকে যে টোটা বললাম এগুলোরও ভয় দেখিয়েছে, আমি অনেকগুলো লাইভে দেখলাম। তা আমরা আসলে কুমিল্লার মানুষ অতি ভদ্র, আমরা গালিও দিতে পারি না, হুমকিও দিতে পারি না। আমরা শুধু বলি যে আমরা যুক্তির জোর আছে, আমাদের আল্লাহর মতো সম্পদ আছে, আমাদের যেই প্রশাসনিক যে কাঠামো বা শক্তি সেটা আমাদের আছে, আজ নয় কাল আমরা বিভাগ সেটা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা কোনো আপনাদের সাথে তর্কে কিংবা যুদ্ধে যুক্তিতে আমরা যেতে চাচ্ছি না, আপনারা করতে পারেন। এখন দেখেন আমি যেটা বলতেছিলাম যে নোয়াখালী যদি বিভাগ হয় সমস্যাটা কোথায় হবে? 3টা জেলা নিয়ে বিভাগ হইতে, এই নোয়াখালীর 3 জেলা মিলিয়ে জনসংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি, কিন্তু কুমিল্লায় শুধু কুমিল্লায় হচ্ছে এককভাবে প্রায় 82 লক্ষ জনসংখ্যা, 82 লক্ষ, 17টা আমাদের উপজেলা, সংসদীয় আসন হচ্ছে আমাদের 11টা। আপনি নোয়াখালীর সাথে যদি মানে গুগল করেন আপনারা দেখবেন যে পার্থক্যটা কোন জায়গায়। তারপরে হচ্ছে আমাদের যেই যোগাযোগ ব্যবস্থা, এখন নোয়াখালীর সাথে 3টা জেলা নিয়ে কুমিল্লার সক্ষমতাটা আপনাদেরকে বলি। কুমিল্লার যে দাউদকান্দি উপজেলা আছে, লাকসাম উপজেলা আছে, দেবিদ্বার উপজেলা আছে, এগুলো সবগুলো একটা জেলার মতো অবস্থা, এগুলো উপজেলা এবং প্রত্যেকটার জেলার মতো অবকাঠামো। আপনি শুধু দাউদকান্দি যদি গৌরীপুর বলেন, গৌরীপুর সারা বাংলাদেশের হয়তো 2 থেকে 3টা বা 4টা শহর আছে গৌরীপুর শহর, এটা একটা উপজেলা। এটা অনেক ক্ষেত্রে যেই আপনার বিভাগীয় শহর, সেই বিভাগীয় শহর থেকে অনেক উন্নত। আমি রংপুর গিয়ে এসেছি কিছুদিন আগে, খুলনা গিয়ে এসেছি কিছুদিন আগে, তারপরে বাংলাদেশের সবগুলো জেলা মোটামুটি আমাদের টিম এসকে লিভারকে নিয়ে আমরা ঘুরেছি, দেখেছি। অর্থাৎ শুধু ঢাকা চট্টগ্রাম বাদে বাংলাদেশের এমন কোনো বিভাগীয় শহরও নাই যেটা কুমিল্লার মতো উন্নত। এখানে কুমিল্লার আপনি যদি বিল্ডিং দেখেন, প্রশাসনিক কাঠামো দেখেন, সবগুলো যদি দেখেন, শুধু ঢাকা চট্টগ্রাম হয়তোবা আমাদের থেকে উন্নত বা কিছু দিক দিয়ে এগিয়ে, তারা এগিয়ে, কিন্তু আদারওয়াইজ জেলা শহর তো বাদে দিলাম, বিভাগীয় শহরও আমাদের ধারে কাছে আসবে না। তো এটা আগে থেকে হয়ে এসেছে, এটা সরকার অনেকগুলো বিষয় করে দিয়েছে। আমরা যারা কুমিল্লার জনগণ আছি, প্রবাসী রেমিটেন্স চাকরি পাতি, আপনারা জানেন কুমিল্লার মানুষ আগে থেকে প্রশাসনে গিয়েছিল, এগুলো আমাদের একান্ত প্রয়াসে চেষ্টা এগুলো হয়েছে, এইভাবে কিন্তু গঠনটা হয়েছে। এখন নোয়াখালী 3টা বিভাগ জেলা নিয়ে বিভাগে চলে গেল, এখন কি আপনার মনে হয় সরকার এতগুলো বিভাগ দিবে বা প্রয়োজন আছে এতগুলো বিভাগ বাংলাদেশে? নোয়াখালী একটা বিভাগ হবে, আবার কুমিল্লা, কারণ কুমিল্লা তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর কখনোই নোয়াখালীর সাথে যাবে না, এটা হয় না। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কুমিল্লাকে ডিঙ্গিয়ে তারপরে নোয়াখালী গিয়ে বিভাগীয় সার্ভিস নিবে, তাদের মাথাও খারাপ হয় নাই। তারপরে প্রশাসনও বা সরকারও মানে এইভাবে মানে চিন্তা করবে না যে ব্রাহ্মণবাড়িকে এত দূরে নিবে। কারণ সরকার, আমি আবারও বলছি, বিভাগটা হয় বিকেন্দ্রীকরণের জন্য, যেখান থেকে সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে এই সার্ভিসটা পাবে। এইভাবে হইলে এটা সম্ভব। আমি আবারও বলি যে নোয়াখালীর সাথে আমাদের দ্বন্দ্ব নেই, আপনারা বিভাগ নিয়ে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু নোয়াখালীর একটা কথায় খুবই দুঃখ লাগে, আমরা ওই দিন ওই বিতর্কে এই কথাটা বলেছি, ওই দিন 4 জন বক্তা ছিলেন, ওনারাও এই কথাটা বলেছেন, অনেকে পোস্টে এটা বলেন যে নোয়াখালী বিভাগ হইলে হবে, না হইলে চট্টগ্রামের সাথেই থাকবে, কিন্তু কুমিল্লার সাথে কখনো আসবে না। এখন দেখেন ওনাদের মূল উদ্দেশ্যটা কিন্তু বিভাগ হওয়া না, মূল উদ্দেশ্যটা হচ্ছে ওনারা বিভাগ হইতে দিবে না। অর্থাৎ ওনাদের যোগ্যতা নাই বিভাগ হওয়ার, ওনারা কথা আমিও খাবো না, কাউকে খাইতেও দিব না, এটা হচ্ছে ওনাদের মূল উদ্দেশ্য। না হইলে তারাও জানে, নোয়াখালীর 80% মানুষ জানে যে বিভাগ কখনোই সরকার নোয়াখালীতে দিবে না, এটা হয় না। আর যদি নোয়াখালী বিভাগ দেয়, কুমিল্লাকে বাই ডিফল্ট এমনি বিভাগ দিতে হবে। কিন্তু সরকার যদি মনে করে বাংলাদেশের 64টা জেলা 64টা বিভাগ দিবে, নোয়াখালী দিতে পারে। সরকার যদি মনে করে এখন 11টা বিভাগ, আমরা আরো 15-20টা বিভাগ বাড়াবো, নোয়াখালীকে দিতে পারে, কোনো সমস্যা নেই। সরকার যদি মনে করে আর একটা বিভাগ বাড়াবো, সেটা কুমিল্লা। এটার বাহিরে প্রশাসনের চিন্তা করার কোনো সুযোগ নাই। যদি চিন্তা করে সেটা হবে একটা আহাম্মকি চিন্তা, এবং দেশে বিশাল একটা অরাজক অবস্থা তৈরি হবে, বিশেষ করে কুমিল্লা। আমরা আবারও বলছি, আমরা ভদ্রতার সাথে এতদিন পর্যন্ত এগুলো করে এসেছি, কিন্তু আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন উনি ঘোষণা দিয়েছেন, আমরা যারা কুমিল্লাকে ভালোবাসি, কাজ করি, আমাদের সবার ইচ্ছে আগামী 7 দিনের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লার মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করে কিভাবে বিভাগ আদায় করতে হয় সেটা জানে। কারণ আমরা হচ্ছি ধীরেন্দ্রনাথ দত্ত, তারপরে SM গনি উসমানী সহ বীরদের উত্তরসূরি। কুমিল্লার মানুষের কলিজা কি সেটা আপনারা সবাই জানেন। তা আশা করি সরকারের বোধোদয় হবে। আর নোয়াখালী ভাইদেরকেও বলি, ভাই আপনাদের সাথে কোনো বিরোধ নাই, দ্বন্দ্বনে আপনারাও বিভাগ নিয়ে নেন। তবে প্যারালাল হইতে যখন কুমিল্লার পাশাপাশি এসে আপনারা বলেন কুমিল্লাকে না দিয়ে নোয়াখালীকে দিতে হবে, তখনই আমরা আপনাদের সাথে কথা বলতে হয়, যুক্তিতে বসতে হয়, বিতর্ক করা লাগে।
তারপরে যদি আমি কথা বললাম, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলতে চাইনি, কিংবা আমি নানানভাবে কখন, যেহেতু আমরা বিতার্কিক স্ল্যাং, গালি এগুলো আমরা ব্যবহার করতে প্রস্তুত না। আমি ব্যাখ্যা, তথ্যসূত্র এবং বই সবগুলো দেখিয়ে কথা বললাম। সমস্যা হলে আপনারা ডাবল চেক করতে পারেন। কোথাও কোনো কথায় যদি মনে হয় যে এটা আমার তথ্য ভুল আছে, আমাকে ভুল শুধরিয়ে দিতে পারেন, কিংবা বিনয়ের সাথে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সেটার উত্তর দিব। তবে দয়া করে গালাগালি করে বা নানান স্ল্যাং ব্যবহার করে নিজের বংশ পরিচয়টা দিবেন না। আর আপনারা এটা অবশ্যই জানেন, আপনি যে গালিটা দিচ্ছেন, আমি যদি সেটার জন্য অপরাধী না হই, সেই গালিটা আপনার দিকে যাবে। তো কেন আপনি অন্যকে গালি দিয়ে আমার গুণা কেন আপনারা নেবেন, কিংবা আপনার মা বাবাকে কেন গালি শোনাবেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর সবাইকে, বিশেষ কুমিল্লার যারা আছেন সবাই, দেশ বিদেশে সবার প্রতি অনুরোধ, আপনারা বেশি করে এগুলো শেয়ার করবেন। আপনারা বিদেশ যারা আছেন, আপনারাও নানানভাবে একটা ভূমিকা নিতে পারেন। এবং আমরা চাই আমাদের প্রাণের বা অস্তিত্বের যে কুমিল্লা খুব শীঘ্রই বিভাগ দিবে, কারণ নানা ষড়যন্ত্রের শিকার আমরা আগেও বলেছি। কুমিল্লা হচ্ছে একটা ব্র্যান্ড, এটা কারোর সাথে তুলনা চলে না। আমরা প্রাচীন রাজধানী, ত্রিপুরা থেকে, আমরা সেই প্রাচীনকাল থেকে রাজধানী। আমাদেরকে শুধুমাত্র ষড়যন্ত্র করে, রাজনৈতিক কারণে নানানভাবে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। আমরা এই ষড়যন্ত্র আর কোনোভাবে প্রশ্রয় দিতে চাই না।